শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি, যার ইচ্ছায় হতো নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটা সহ একাডেমির সব কাজ। অভিযোগ উঠেছে তার দায়িত্ব পালনকালে দুর্নীতি হয়েছে ২৫০ কোটি টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর অবসান হয়েছে লাকির দাপটের। চলছে তার সময়ে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত। দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এশীয় চারুকলা প্রদর্শনী হয়নি। তিনি নিজের পছন্দের লোক দিয়ে চারুকলা প্রদর্শনী জোট করেন। ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির ৩৫ কোটি টাকা আত্মসাতের ব্যবস্থা করেন। তিনি একাডেমির সচিবকে ২০২১ সালের জুন মাসে সরিয়ে দিয়ে অন্য একজনকে সচিবের দায়িত্ব দেন। পরে প্রতিবছর জুন মাসে ২৫ থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেন। এসব টাকার ভাগ তার সিন্ডিকেটের সদস্যরা পেয়ে থাকতেন। লাকির বিরুদ্ধে সঙ্গীত বিভাগের কক্ষে ব্যবহারের জন্য পর্দা, কোকারিজ ও আসবাবপত্র না কিনে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ বরাদ্দ, ডান্স এগেইনস্ট করোনা কর্মসূচির আওতায় নৃত্যদলের সম্মানী, হার্ড ডিস্ক ক্রয়, ডকুমেন্টেশন, প্রপস, কস্টিউম, প্রচার, বিবিধ খরচ দেখিয়ে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেন। ২০২১ সালের ৩০ জুন ৮ জন কালচার অফিসারকে জেলায় বদলি করেছিল মন্ত্রণালয়। শিল্পকলার ডিজি প্রায় ৩ কোটি টাকা খরচ করে তাদের বদলির আদেশ বাতিল করান। এরপর এসব কর্মকর্তাকে নিয়ে মিটিং করে অনুষ্ঠান দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি বিভিন্ন জেলার কালচার অফিসারদের ঢাকায় এনে সুযোগ সুবিধা দিয়ে টাকা আত্মসাতের পথ সুগম করেন। দুদকের অনুসন্ধানে উঠে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষায় যে নম্বর দিয়েছে, শিল্পকলায় আসার পর সেই নম্বর পরিবর্তন হয়েছে। যারা ফেল করেছে তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শিটের সঙ্গে শিল্পকলার রেজাল্ট শিট যাচাই করে এই অনিয়ম খুঁজে পায়। চাকরি পাওয়া ২৫ জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। দুদকের শাখার একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেছেন, লাকি হলেন শেখ হাসিনার পছন্দের লোক। এছাড়া প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে দুদক চাইলেও অ্যাকশনে যেতে পারেনি। এখন পট পরিবর্তন হয়েছে, দ্রুত অনুসন্ধান কাজ শেষ করা হবে। শিল্পকলার ঘটনায় একাধিক মামলা হতে পারে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।